সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি বুড়ুগুলো বের হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই। জাহান্নাম ফিরতে চায় না, আল্লাহ অর্ডার করবে ফিরিস্তা, জাহান্নামের গলায় ৭০,০০০ শিকল লাগাইয়া ধর, সামনে যেন আসতে না পারে, পেছনে ধরে রাখো। ৭০,০০০ শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। জাহান্নামকে পেছনে ধরে রাখতে পারবে না। আমার মায়ার নবী, রহমতের নবী দেইখা কান্না করবে, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আল্লাহ বলবে, ফেরেশতা এদিকে আয়, একটু পানি দিয়া বলবে জাহান্নামের মধ্যে এটা ছিটাইয়া দিয়া দাও। ফেরেশতারা আল্লাহর হাতে কুদরতের পানিটা নিয়ে যখন দিবে, জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন একটু পানি তুমি দিয়েছ, সাথে সাথে জাহান্নাম দৌড়ায় গেল। এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, না না ফেরেশতারা, এটা ওই পানি না, হাউজে কাউসারের পানিও না, জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা সমুদ্রের পানিও না, এটা বৃষ্টির পানিও না। আল্লাহ বলবে, ফেরেশতা এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উম্মতের গুনাহগারের চোখের পানি। আমার বান্দা মুহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে, ওই গুনাহগার উম্মতের চোখের পানির এত বরকত। আল্লাহ কয়, বেশি করে কান্না করো, কম কম হাসো। নবী বলেন, এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না। বিছানায় যখন ঘুমাইতে যাই, মশারি টানাইয়া ঘুমাই, মশায় কামড়াইলে ঘুমাইতে পারবো না। গুনাহ নিয়ে কবরে গেলে মশারি কই পাবি? ওই কবরে সাপ বিচ্ছু পোকামাকড়ে ভরে যাবে। ও আল্লাহর বান্দারা, গরমে ঘুমাইতে পারি না, ফ্যান চালাই, এসি চালাই। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবা রে বাবা? এখনো কি সময় হয় নাই তওবা করবা না? ওরে বান্দা, কয়দিন আর বাঁচবা? এখনো কি জাহান্নামের ভয় অন্তরে আসে না? ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি কম? ওরে আল্লাহর বান্দা, আযাবের ভয়ে কেন চোখের পানি আসবে না? গুনার কারণে দিলটা পাথর বানাইছো, দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মাওলারে মনে মনে ডাকো আর বলো, দয়ার মালিক দিলটা নরম বানায় দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি নাই। তুমি একটু চিন্তা করো, তুমি কেন পারো না?
তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না। তুমি নিজেরে প্রশ্ন করো, তুমি কেন পারো না? ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, সন্তানের জন্য দোয়া করে। আম্মা জান, আপনি কেন পারবেন না? ও বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, ইজ্জতের উপরে কোনো আক্রমণ করে না, মোবাইলের গুনাহ নিয়ে সময় কাটায় না। আপনি কেন পারেন না? আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়েতের দোয়া করেন। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, 1 সেকেন্ডের আযাব সইতে পারবো না, অতএব আজকে তওবা করে ফেললাম। ও আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম। মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। আল্লাহর কাছে মনে মনে তওবা করো আর বলো, আল্লাহ, সামনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাবো। তবে সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল আল্লাহর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা নবীর কাছে আইসা তরবারি নিয়ে গর্দান কাটতে গিয়াও নিজের গর্দানটা ঝুঁকাইয়া মুসলমান হয়ে গেল। ওরে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা এই জমিনে কিছু থাকবে, হাজারো বয়ানে তাদের কান্না আসবে না, তওবা করবে না, বরং বয়ানের পরে রাস্তায় গিয়া বিরোধিতা করবে, সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল ওমরের মতো অন্তর নরম নিয়া মজলিসে ডুববে, প্যান্ডেলে ডুববে, তওবার কথা, কবরের কথা, গুনার কথা মনে হলে কান্না করে তওবা করবে। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মুনাফিকি দুর্বলতা নাই, তারা আল্লাহর মোহাব্বতে দুটো হাত উঁচু করে দেখায়া দেই, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে করে করে আল্লাহ অল্প 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 করে নবীরে কোরআন দিলেন, মাঝে মাঝে আয়াত, মাঝে মাঝে কিছু সূরা, এইভাবে দিয়া আল্লাহ তাআলা 250 গ্রাম ওজনের কোরআনটা আমার নবী, কেমন নবী, যে নবীকে আমার আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, আমার নবীকে বাছাই করছেন আমার আল্লাহ, সিলেকশন করেছেন। মা নিয়ে গেলেন, বাবাও নাই, আবার নিঃস্ব বানাইয়া আল্লাহ তাআলা নবীকে এমন ভাবে তৈরি করলেন, সিনাটাকে বিদীর্ণ করলেন, 4 বার কুদরতের অপারেশন করেছেন। দুনিয়ার সামান্য লোক আমার নবীকে যেন আকৃষ্ট করতে না পারে, এ কারণে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করেছেন 4 বার। জিব্রাইল আসছেন, নবী বলেন আমার বুকটাকে চিরলেন, ভেতর থেকে কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন, আবার কলবটা ভেতরে ঢুকাইয়া আবার চাপ দিলেন, আগের মতো ভালো হয়ে গেলাম, রক্ত গেল না, সেলাই লাগলো না, ব্যথাও পেলাম না। এইভাবে অপারেশন জিব্রাইল আমাকে করেছেন জীবনে 4 বার। দুনিয়ার কোনো লোভ যেন আমাকে আকৃষ্ট করতে না পারে। এই নবীকে আল্লাহ এমন মেধা দান করেছেন আল্লাহ তাআলা। তারপরেও 12, 15, 20 বছরে কোরআন নাজিলের সূচনা করেন নাই। আল্লাহ পাক নবীর বয়স যখন 40 পার হয়ে গেল, এরপরে কোরআন নাজিল সূচনা করলেন। রাতারাতি দেন নাই। এই কোরআন আমার নবীর মতো ব্যক্তি, তুলনাহীন ব্যক্তি, যে নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই,
ও পণ্ডিতেরা, ও যুবকেরা, ও বদরগঞ্জের শিক্ষিত মুসলমানেরা, একজন নেতার নাম কও যেই নেতা জীবনে মিথ্যা বলে নাই, পারলে বলো। এমন একজন মনীষীর নাম বলো যেই মনীষী জীবনে মিথ্যা বলে নাই। আমার নবী, রহমতের নবী আমার, একজন নবী আমার, যেই নবী 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। দুশ্মনেরা পর্যন্ত বলেছেন আল আমিন, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। সেই নবীর পাওয়ার কত, ব্রেন কত, কিন্তু 40-এর আগে কোরআন দিলেন না। কারণ এর পেছনে অনেক রহস্য আছে। 40-এর পরে কোরআন দেয়া শুরু করেছেন, রাতারাতি দেন নাই, অল্প 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 করে দিতে 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 কোরআনটা পুরা শেষ করতে লাগছে কত বছর জানলে জবাব দেন। এই বদরগঞ্জের মানুষ বলেন, এই 30 পারা কোরআন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির উপরে আসতে যদি 23 বছর লাগে, ও পণ্ডিতেরা, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির হয়ে যাবা? এত সোজা? तुको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद निस्बत हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर गारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदन ने कमाशो न करा हो फर जिंदोजा। भाईरा आमार, अल्लाह ताआला कुरान नाजिल करलेन। আমার নবী হলেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, কোরআন হলো সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন, নূরের তৈরি ফেরেশতা, আগুনের সৃষ্টি জিন আর শয়তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেন নাই। আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন একমাত্র মানুষকে। এই মানুষ যেন তার শ্রেষ্ঠত্ব ধরে রাইখা দুনিয়াতে শান্তির জীবন যাপন করে এবং পরকালে বিনা হিসেবে জান্নাত পেতে পারে। আল্লাহ এজন্য দুইটা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থার নাম হলো আল্লাহর সিলেকশন করা ব্যক্তিকে অনুসরণ করো। 2 নাম্বার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে দেওয়া কিতাব মেনে চলো। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন।